নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ আমি তৈরি করছি ব্যানানা কেক। এই ব্যানানা কেক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি অনেকগুলো ড্রাই ফ্রুটস বিভিন্ন রকমের, যেমন কাজু, কিশমিশ, চিনেবাদাম ভাজা, খেজুর 4-5টা সব বীজ ছাড়িয়ে নিয়েছি। আর এই প্রথমে আমি কলাগুলোকে খোসা ছাড়িয়ে চাকু দিয়ে কেটে নিয়ে তারপরে আমি ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে ভালো করে একদম ক্র্যাশ করে নেব সুন্দরভাবে। সব ড্রাই ফ্রুটগুলো এর সাথে একেবারে ভালো করে মেখে নেব সুন্দরভাবে। আপনারা চাইলে এখানে মিক্সিতে পেস্ট করতে পারেন, কিন্তু মিক্সিতে পেস্ট করলে ড্রাই ফ্রুটগুলো গুঁড়ো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। হাত দিয়ে এইভাবে করে নিলেই ভালো হবে, বা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে তাহলেও হবে। এবার আমি চিনি দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালোভাবে। যদি আপনারা মিক্সচারে করেন তাহলে শুধু কলাটাকে আলাদাভাবে করতে হবে। এবার আমি দুধের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে মেখে নেব সুন্দরভাবে। মেখে নিচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমি কিছুটা সুজি, 1 বাটি সুজি নিয়েছি, সেগুলোকে দুধ দিয়ে আলাদাভাবে ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা ফুলে উঠেছে। এবার আমি দিয়ে দেব 1 বাটি ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে। এর সাথে দিয়ে দেব 1 বাটি আটা, আর দেব খাবার সোডা 1 চামচ, বেকিং পাউডার। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। 1 বাটি আটা, 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, 3টে উপকরণ। আর কাজু, কিশমিশ, শুকনো আর খেজুর, কলা ক্র্যাশ করে নিয়েছি, চিনি পরিমাণ মতো দিয়ে সাদা তেল দিয়ে মিশিয়ে নিয়ে বেকিং পাউডার, বেকিং সোডা 1 চামচ করে দিয়ে একটা স্টিলের থালা আমি মধ্যে তেল ব্রাশ করে নিয়ে সসপ্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে গরম হতে দিয়েছি 10 মিনিট আগে। তারপর কেকটা বেক হতে দিয়েছি। কেকটা প্রায় 40 মিনিটের মতো বেক করে নেব। এবার আমি 10 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে কিছু চেরি দিয়ে কেকটাকে সাজিয়ে নেব সুন্দর করে। এখানে আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, যেমন কাজু, কিশমিশ। আমি কাজু কিশমিশ যেহেতু আগে দিয়েছি তাই বেশি দিলাম না। এখানে আমি কয়েকটা চেরি দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। কেকটা প্রায় 10 মিনিটে ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে চেরি দেওয়াতে। সাইড দিয়ে সাদা তেলগুলো দেখা যাচ্ছে, সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার আমি কেকটাকে প্রায় 40 মিনিট বেক করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নেব কি সুন্দর হয়েছে কেকটা। খুব সুন্দর মিষ্টি কালার হয়েছে ব্যানানা কেকটা আমার, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। চাকু ঢুকিয়ে মাঝখান থেকে দেখে নেব হয়েছে কি না। হয়ে গেছে কেকটা আমার, 40 মিনিট হয়ে গেছে, কেকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব। চাকু ঢুকিয়ে দেখেছি চাকুর মধ্যে কোনো ব্যাটার লেগে নেই। ব্যাটার যদি লেগে থাকতো তাহলে হয়নি আর কি, বোঝা যেত। এবার আমি কেকটাকে ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হবে। তারপর আমি কেকটাকে থালা থেকে নিয়ে সার্ভ করব। এবার আমি ঠান্ডা হতে দিয়েছি অনেকক্ষণ, চাকু দিয়ে সাইডগুলো চারধার ছাড়িয়ে নিচ্ছি। কেকের চারধার ছাড়িয়ে নিচ্ছি, সুন্দরভাবে উঠে আসে। যেহেতু গরম তাই ঠান্ডা হতে দিয়েছি। এবার আস্তে আস্তে কেকটাকে ঠান্ডা হলে খাবার পালা। দেখতে খুব সুন্দর হয়েছে। এভাবে ব্যানানা কেক বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ডিম ছাড়াই নিরামিষ ব্যানানা কেক, জাদু দিদা ঠাম্মা যারা ডিম খায় না তাদের জন্য এইটা সেরা রেসিপি। বাড়িতে তৈরি করে একবার অন্ততপক্ষে আপনারা খেয়ে দেখবেন, এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেয়ে কেকটা। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, একবার তৈরি করে দেখবেন। তেলটা সোক করে গেছে কেকের মধ্যে, দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল ছিল, তেলটা ভিতরে ঢুকে পড়েছে। এবার আমি ঠান্ডা হতে দিব অনেকক্ষণ, তারপর আমি নামিয়ে সার্ভ করে নেব। কেমন লাগলো আমার কেকের রেসিপিটা আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে।